আসসালামু আলাইকুম আমার দিনদার ও ইমানদার ভাই ও বোনেরা। আজকে আপনাদেরকে আমি জানাবো মৃত্যু যন্ত্রণা কতটা কঠিন, কতটা হৃদয় বিদারক। এই নিয়ে একটি গল্প আপনাদের শোনাবো। মৃত্যুর কঠিন মুহূর্ত, এক পাপী বান্দার করুণ পরিণতি। আপনি এই গল্পটি শুনলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। বিরাট এক ধনী ব্যবসায়ী, নাম ছিল তার ইমরান। তিনি জীবনের বেশিরভাগ সময় অর্থ সম্পদ বিলাসিতার পেছনে ব্যয় করেছেন। নামাজ রোজা বা অন্য কোনো ইবাদতের প্রতি তার মনোযোগ ছিল না। আল্লাহর আদেশ নিষেধ তোয়াক্কা না করেই তিনি জীবন কাটিয়েছেন। তার স্ত্রী সন্তান অনেকবার তাকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, এখন নয়, এখনো তো অনেক সময় আছে, এখন তো যুবক বয়স, এখনো আরো সময় আছে, বৃদ্ধ বয়স হলে সব ঠিক করে নেবে। এখন তার ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, এখন তার টাকা পয়সা ইনকাম বেশি হচ্ছে, এখন নামাজ রোজা ইবাদত বন্দিগি এগুলোর পেছনে সময় নষ্ট করা যাবে না, এখন জীবনকে উপভোগ করতে হবে। এই বলে তার স্ত্রী ও সন্তানকে থামিয়ে রাখতো। এরপরে সে বলল, আমি যখন বৃদ্ধ হব, মৃত্যুর আগে তখন সময় পাবো, তখন আমি সবকিছুই ঠিক করে নিব। একদিন রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তার বুক চেপে ধরলো, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পরিবারের সবাই তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেল, কিন্তু ডাক্তার এসে জানালো তার সময় শেষ হয়ে এসেছে, আমাদের কিছুই করার নেই। সেই ধনী ব্যবসায়ী ইমরান তখন এবার সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেল। সে ভাবছিল হয়তোবা আরো সময় সে হাতে পাবে। তিনি মৃত্যুর পর কি হবে তা নিয়ে আগে কখনো চিন্তা করেননি। তিনি চিৎকার করে বলতে লাগলো, আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি তওবা করব, নামাজ পড়ব, দান করব। কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না। তিনি বারবার চিৎকার করতে লাগলো যে আমাকে আর একটা বার সুযোগ দাও, আমাকে আর একবার সময় দাও। তিনি অনুভব করলো তার সামনে এক বিশাল আকৃতির ভয়ঙ্কর ফেরেশতা দাঁড়িয়ে আছে। তিনি বুঝতে পারলেন এটাই আজরাইল আলাইহিস সালাম, যিনি তার প্রাণ নিতে এসেছেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে মানুষ, আল্লাহ তোমাকে অনেক সময় দিয়েছে, কিন্তু তুমি তা নষ্ট করেছ। এখনো ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই তোমার। তোমার হাতে যে সুযোগ ছিল সেই সুযোগ তুমি কাজে লাগিয়েছ দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার মোহের পিছনে। আল্লাহর জন্য তুমি কিছুই করনি। ইমরান তখন কাঁদতে লাগলো। তার শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছিল। মনে হচ্ছিল কেউ যেন তার দেহ থেকে রূহ ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এই যন্ত্রণা এতটাই ভয়াবহ ছিল যে তিনি চিৎকার করে উঠল, বলল, আল্লাহ, আমাকে আর একটা বার সুযোগ দিন, আমাকে আর একটা বার সুযোগ দিন। কিন্তু তখন অনেকে দেরি হয়ে গেল। ফেরেশতা তার রূহ টেনে বের করলো। তিনি যেমন করে কাঁটাযুক্ত লোহার ব্রাশ দিয়ে ভেজা পশম ছেঁড়া হয়, তেমন করে ব্যথা যন্ত্রণা অনুভব করতে লাগলো এবং কাঁদতে কাঁদতে সে কাতরাতে শুরু করে দিল এবং বলতে লাগলো, ইয়া রব, আর একবার সুযোগ দিন, আর একবার সুযোগ দিন। তারপর তার রূহ বের হয়ে গেল, তার মৃত্যু হয়ে গেল। তার জানাজা শুরু হলো। জানাজা শুরু হওয়ার পরে তাকে জানাজা শেষ করে অন্ধকার কবরে নিয়ে শুইয়ে দেওয়া হলো। সবাই যখন কবরে মাটি দিয়ে অন্ধকারে একা রেখে চলে আসতে লাগলো, তখন ইমরান বারবার ডেকে বলল, হে আমার সন্তান, হে আমার স্ত্রী, হে আমার প্রতিবেশী, তোমাদের জন্য আমি এত কিছু করলাম, তোমরা আমাকে এই অন্ধকার কবরে একা রেখে যেও না, আমাকে সাহায্য করো, আমার কাছে এসো, আমাকে একা ফেলে যেও না। এই বলে সে অঝরে কাঁদতে থাকলো এবং কাঁদতে কাঁদতে দেখতে পেল হঠাৎ দুইটি ফেরেশতা মুনকার ও নাকির আসলো তার সামনে।
মুনকার নাকির আসলেন এবং কঠিন স্বরে প্রশ্ন করলেন, তোমার রব কে? তোমার দিন কে? তোমার নবী কে? ইমরান তখন শুধু হাহাকার হায় হুতাশ করতে লাগলো, আমি তো এই সব সম্পর্কে কোনো ধারণা রাখিনি দুনিয়াতে। আমি এই প্রশ্নগুলোর উত্তর কি দেব? আমি এই কথাগুলোর জবাব কি দেব? হায় আল্লাহ, দুনিয়াতে তুমি আমাকে কতই না সুযোগ দিয়েছো, কিন্তু আমি সেই সুযোগ অকাজে ব্যবহার করেছি। দুনিয়ার নারী, দুনিয়ার গাড়ি, দুনিয়ার টাকা পয়সা, লোভ লালসা, বিলাসিতার পেছনে ব্যয় করেছি। আমি তোমার দিন শিখিনি, আমি তোমার ইবাদত করিনি, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে আমি চলতে পারিনি। আজ আমি এই প্রশ্নের উত্তরগুলো কোথায় পাবো? ইমরান উত্তর দিতে পারলো না। জীবনে কখনো ধর্মের বিষয় গুরুত্ব না দেয়া আজ তার মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। সে নিশ্চুপ হয়ে আছে মুনকার নাকিরের সামনে। ভয়ঙ্কর চেহারা দেখে সে চোখগুলো বড় বড় করে বের করে চেয়ে আছে শুধু তাদের দিকে। কতই না লালুক দৃষ্টিতে চেয়ে আছে, তা কল্পনার বাহিরে। তখন ফেরেশতা বলল, তুমি দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছিলে, আজ আল্লাহ তোমাকে ভুলে গেছে। তুমি যদি দুনিয়াতে আল্লাহকে মনে রাখতে, তোমাকে যে সৃষ্টি করেছে, তুমি যদি তার ইবাদত করতে, তোমার সেই সৃষ্টিকর্তার আনুগত্য করতে, আজ সেই আল্লাহ তোমাকে ভুলে যেত না। যে আল্লাহ তোমাকে এত কষ্ট করে বানিয়েছে, যে আল্লাহ তোমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে, তাকে তুমি ভুলে গেছো। এই কারণে এই অন্ধকার কবরে আজ আল্লাহ নিজেও তোমাকে ভুলে গেছে। তোমার কঠিন কঠিন পরিণতি হবে এখন। তুমি উত্তর দিতে পারোনি একটা প্রশ্নেরও। অতঃপর কবরের আগুন জ্বলে উঠলো হঠাৎ করে, চারপাশে অন্ধকার হয়ে গেল। অন্ধকারের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের শিখার তীব্রতা এতটাই বেশি, দুনিয়ার আগুনের চেয়েও 70 গুণ তাপমাত্রা তার। কবর এমন ভাবে সংকুচিত হতে শুরু করলো, পাঁজরের এক পাশের হাড় আর এক পাশে ঢুকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ইমরান শুধু চিৎকার করতে লাগলো, শুধু চিৎকার করতে লাগলো, কিন্তু তাকে কেউ সাহায্য করতে আসে না। এভাবেই ইমরানের শুরু হয়ে গেল দুনিয়াতে পাপ কর্মের ফল। এভাবেই এক পাপী মানুষের জন্য শুরু হলো অনন্তর শাস্তির জীবন। এই কবরের জীবন দিয়েই তার শাস্তি শুরু হয়ে গেল। তো আসল এই গল্পটি থেকে আমরা কি জানলাম? এই গল্পটি আমাদের জন্য এত বড় শিক্ষা। দুনিয়ার জীবন চিরস্থায়ী না। আমরা যদি এখনই আমাদের গুনাহ থেকে ফিরে না আসি, তাহলে মৃত্যুর পরে তওবা করার কোনো সুযোগ থাকবে না। তাই আসুন আজ তওবা করি, নামাজ পড়ি এবং আল্লাহর পথে ফিরে আসি, যেন আমাদের শেষ পরিণতি সুন্দর হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন, আমিন। আমার ভিডিওটি, আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকা বেল আইকন চিহ্নটি বাজিয়ে দেবেন এবং আপনার সহপাঠী, আপনার বন্ধুদেরকে এই গল্প শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো সময়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।